ভগবান শিব বলেছেন যে মানুষ বিছানায় শুয়ে ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করে তাদের জীবনে কি ঘটে। নমস্কার প্রিয় শিব ভক্তরা, ভগবান শিবের মহামন্ত্র ওম নমঃ শিবায় জপ করলে জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। এই মন্ত্র এতটাই সহজ এবং শক্তিশালী যে এটি যে কোনো জায়গায় এবং যে কোনো সময় জপ করা যায়। কিন্তু আপনি কি জানেন, যদি কোনো ব্যক্তি বিছানায় শুয়ে এই মন্ত্রের জপ করে তাহলে তার জীবনে কি কি পরিবর্তন আসে? বন্ধুরা, আজ আমরা আপনাদের একটি প্রেরণামূলক কাহিনী শোনাতে চলেছি, যেখানে ভগবান শিব মা পার্বতীকে এই রহস্যটি বলেছিলেন ঘুমানোর সময় ওম নমঃ শিবায় জপ করলে মানুষের জীবনে কি কি পরিবর্তন আসে। তো বন্ধুরা, যদি আপনারা সত্যিই ভগবান শিবের সদ্ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করি সেই পবিত্র কাহিনী যার মধ্যে লুকিয়ে আছে গভীর রহস্য। তার আগে আপনাদের সকল শিব ভক্তদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনারা পূর্ণ জ্ঞান লাভ করতে পারেন, কারণ অসম্পূর্ণ জ্ঞান বিষের সমান। সেই সময়ের কথা যখন কৈলাস পর্বত চাঁদের আলোয় স্নান করছিল, হিমালয়ের শৃঙ্গগুলো শান্ত ছিল এবং ঠান্ডা বাতাস ভগবান শিবের জটায় খেলছিল। ভগবান শিব ধ্যানে নিমগ্ন ছিলেন এবং মা পার্বতী তার পাশে বসেছিলেন। কিন্তু সেই দিন মাতার মন কিছুটা অশান্ত ছিল, তার মুখে গভীর চিন্তার রেখা দেখা যাচ্ছিল। শিব তার তৃতীয় নয়ন খুলে মৃদু হেসে বললেন, হে দেবী, তুমি কি ভাবছো? আজ তোমার মন এত চঞ্চল কেন? মা পার্বতী হাত জোর করে বিনম্র কণ্ঠে বললেন, হে নাথ, একটি প্রশ্ন অনেক দিন ধরে আমার মনে ঘুরছে। বহুদিন ধরে এই প্রশ্ন আমাকে ভাবাচ্ছে। যদি আপনার অনুমতি থাকে আমি কি সেই প্রশ্নটি করতে পারি? মহাদেব শান্ত কণ্ঠে বললেন, নির্ভয়ে জিজ্ঞাসা করো পার্বতী, তোমার প্রতিটি প্রশ্নই আমার কাছে গুরুত্বপূর্ণ। পার্বতী বললেন, নাথ, সবাই জানে যে মানুষ নিয়ম করে পূজা করে এবং জেগে থাকে, পবিত্র মনে ওম নমঃ শিবায় জপ করে, সে আপনার আশীর্বাদ লাভ করে। কিন্তু যদি কোনো ক্লান্ত মানুষ রাতে বিছানায় শুয়ে কোনো বিধি ছাড়াই, স্নান না করেই শুধু মনে মনে এই মন্ত্র জপ করে, তাহলে কি তার ভক্তিও আপনার হৃদয়ে পৌঁছায়? শিব মৃদু হাসলেন, বললেন, দেবী, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। এই উত্তর আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে বলবো। অনেক বছর আগে হিমালয়ের পাদদেশে নীলকুণ্ড নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত। তার নাম ছিল রঘু। রঘুর বয়স অনেক হয়ে গিয়েছিল, শরীর দুর্বল ছিল, না ছিল পরিবার, না ছিল কোনো সহায়। দরিদ্র আর অসুস্থতা তাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল। তার কাছে না ছিল ভালো খাবার, না ছিল ভালো ঘর। একটি ভাঙা কুঁড়ে ঘরে সে জীবন কাটাচ্ছিল। কিন্তু রঘুর কাছে একটি অমূল্য সম্পদ ছিল, তার শিব ভক্তি। শৈশব থেকেই রঘুর ভগবান শিবের উপর অটল বিশ্বাস ছিল। তার মা তাকে ছোটবেলা থেকেই শিবের গল্প শোনাতেন এবং শিখিয়েছিলেন, যখনই জীবনে বিপদে আসবে ওম নমঃ শিবায় জপ করবে। রঘু এই মন্ত্রকেই নিজের জীবনের ভিত্তি বানিয়ে নিয়েছিল। বয়স বাড়ার সাথে সাথে সে এত দুর্বল হয়ে পড়ল যে মন্দিরে যাওয়ার শক্তিও আর ছিল না। তবুও প্রতিদিন রাতে সে তার ভাঙা বিছানায় শুয়ে চোখ বন্ধ করে মনে মনে ওম নমঃ শিবায় জপ করত। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, রঘু, এ কেমন ভক্তি? শুয়ে শুয়ে মন্ত্র জপ করছো, মন্দিরে যাও না, পূজা করো না, এতে কি ভগবান খুশি হবেন? রঘু শান্ত কণ্ঠে বলতো, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার শক্তি নেই, কিন্তু আমার মন শিবের চরণে সমর্পিত। সময় কেটে যেতে লাগলো। রঘুর ভক্তি দিন দিন আরো গভীর হতে লাগলো। একদিন পূর্ণিমার রাত, চাঁদের আলো রঘুর কুঁড়ে ঘরে পড়ছিল। সে আগের মতোই ওম নমঃ শিবায় জপ শুরু করলো। হঠাৎ সে এক অপূর্ব সুগন্ধ অনুভব করলো, চন্দনার ফুলের গন্ধ। সে চোখ খুলে দেখলো তার সামনে স্বয়ং ভগবান শিব দাঁড়িয়ে আছেন। তার মস্তকে চাঁদ শোভা পাচ্ছে এবং গঙ্গা তার জটা থেকে প্রবাহিত হচ্ছে। রঘু কাঁপা কণ্ঠে বলল, হে প্রভু, এটা কি স্বপ্ন? শিব বললেন, রঘু, এটা স্বপ্ন নয়। তুমি আমাকে শরীর দিয়ে নয়, তোমার মন এবং আত্মা দিয়ে ডেকেছ। তোমার প্রতিটি জপ আমার কাছে পৌঁছেছে। তারপর আকাশে বজ্রধ্বনি হলো এবং সেই মুহূর্তে রঘুর আত্মা পরম জ্যোতিতে বিলীন হয়ে গেল। মা পার্বতীর চোখে জল চলে এলো। তিনি বললেন, নাথ,
এখন আমি বুঝতে পারলাম যে সত্যিকারের ভক্তি কোনো বিধির ওপর নির্ভর করে না, বরং মননের পবিত্রতার উপর নির্ভর করে। শিব বলেন, দেবী ঘুমানোর সময় ওং নমঃ শিবায় জপ করারও অনেক উপকারিতা আছে। মনের শান্তি ও দুশ্চিন্তা থেকে মুক্তি, নেতিবাচক শক্তি ও সুরক্ষা, আধ্যাত্মিক উন্নতি, পাপের নাশ, স্বাস্থ্যের উন্নতি, স্বপ্নের আধ্যাত্মিক অভিজ্ঞতা, ভাগ্যের উদয়। শিব বললেন, এই মন্ত্র সেই প্রত্যেক মানুষকে উপকার দেয় যে এটি সত্যিকারের মন থেকে জপ করে, সে যে কোনো অবস্থাতেই থাকুক না কেন। পার্বতী মাথা নত করে বললেন, নাথ, এখন আমি বুঝেছি ভক্তিতে কোনো বাধা নেই। বন্ধুরা, এ ছিল রঘুর কাহিনী এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রের মহিমা। যদি আপনার কাছে সময় না থাকে, সাধনা না থাকে বা শক্তি না থাকে, তবুও চিন্তা করবেন না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই মন্ত্র জপ করুন 5 বার, 10 বার, 17 বার, বা যতক্ষণ না ঘুম আসে। এই মন্ত্র আপনার জীবন বদলে দিতে পারে। হর হর মহাদেব। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এই রহস্য সকল শিব ভক্তদের কাছে পৌঁছে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আরও নতুন কোনো কাহিনীতে। রাধে রাধে।